স্মার্ট নার্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। পূর্বের ভিডিওতে আমরা শিখেছিলাম ভাইটাল সাইন কি। আজ শিখব ভাইটাল সাইন পরবর্তী বিষয় প্রাইমারি অ্যাসেসমেন্ট। রোগী স্টেবল কিনা তা বুঝতে আমাদের 5টি ধাপ মনে রাখতে হবে, আর সেটা খুব সহজেই আমরা ABCDE পদ্ধতিতে মনে রাখব। এই 5 ধাপ মানেই এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন, ডিসএবিলিটি ও এক্সপোজার। আসুন সহজেই এগুলো বিস্তারিত শিখে নিই। এ ফর এয়ারওয়ে। প্রথমেই চেক করুন এয়ারওয়ে খোলা আছে কিনা, রোগী কথা বলতে পারছে কিনা, শ্বাস নিতে পারছে কিনা, গলায় গড়গড় শব্দ, নীলচে ঠোঁট বা মুখে কিছু আটকে থাকলে বুঝতে হবে এয়ারওয়ে ব্লক রয়েছে। তখন হেড টিল্ট থেকে চিন লিফট প্রয়োগ করুন। প্রয়োজনে দ্রুত চিকিৎসা দেন। বি ফর ব্রেথিং। এবার দেখুন রোগী শ্বাস নিচ্ছে কিনা, বুক উঠছে নামছে কিনা, শ্বাসের শব্দ স্বাভাবিক কিনা। যদি শ্বাসকষ্ট বা শ্বাস বন্ধ হয়ে থাকে তাহলে এটা ইমার্জেন্সি ধরে নিতে হবে। অক্সিজেন সাপোর্টও লাগতে পারে। সি ফর সার্কুলেশন। রোগীর সঞ্চালন ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য চেক করুন পালস, বিপি এবং ব্লিডিং। হাত পা ঠান্ডা, পালস দুর্বল বা বিপি কম, দ্রুত ব্যবস্থা নিন। আইভি ফ্লুইড লাগতে পারে। ডি ফর ডিসএবিলিটি, মানে রোগীর স্নায়বিক অবস্থা। চোখ খুলছে কিনা, কথা বলছে কিনা, নড়াচড়া করছে কিনা, না হলে গ্লাসকোমা স্কেল ব্যবহার করুন। চোখে আলো দিলে প্রতিক্রিয়া দেখে বোঝা যাবে ব্রেন ফাংশন কেমন। এবার আসি শেষ ধাপে, ই ফর এক্সপোজার। রোগীর পুরো শরীর পর্যবেক্ষণ করুন। কোথায় র্যাশ, ইনজুরি, ফ্র্যাকচার, বার্ন বা কোনো ফোড়া আছে কিনা তা দেখুন। রোগীর কাপড় সাবধানে সরিয়ে পরীক্ষা করতে হবে, তবে প্রাইভেসি বজায় রাখতে হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ, যেন রোগী অতিরিক্ত ঠান্ডা বা গরম না পায়। অনেক সময় ছোট ইনজুরিও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে, তাই সব দিক খেয়াল রাখা জরুরি। এই প্রাইমারি অ্যাসেসমেন্ট জানা থাকলে একজন নার্স সহজে রোগীর অবস্থা বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সহকর্মী বা সহপাঠীদের সঙ্গে শেয়ার করুন এবং আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখুন। সেই সাথে আমাদের পেজে যুক্ত থাকুন পরবর্তী অংশ সেকেন্ডারি অ্যাসেসমেন্টের জন্য। ধন্যবাদ।